সৃষ্টি, এই সৃষ্টি, সৃষ্টি, ঘুম থেকে ওঠ মা, সবিতা ডাকতে লাগলো। সৃষ্টি বলল, মা কাল রাতে এত বৃষ্টি হচ্ছিল না, তো আমার খুব শীত করছিল, তাই তোমার শাড়িটা দিয়ে ঢেকে শুয়েছি। সবিতা বলল, আচ্ছা, এবার ওঠ, মুখ হাত পা ধুয়ে আয় মা, পড়তে বসবি। মা স্কুলে যাব না? কাল থেকে তোদের স্কুলের ভেতর জল ঢুকেছে, স্কুল হচ্ছে না। পূর্ব পাড়া তো একেবারে জলে ডুবে গেছে, ওখানকার লোকেদের তোদের সব স্কুলে এনে তুলেছে। সৃষ্টি বলল, কাল তো আমরা আলু সেদ্ধ ভাত খেয়েছি, আজ কি খাবো মা? সবিতার চোখ ছলছল করে উঠল। হরিহর, সৃষ্টির বাবা, একটা চালের মিলে হিসাবের কাজ করে, ক্লাস 10 পর্যন্ত পড়েছিল, তাই যোগেশবাবু হরিহরকে নিজে ডেকে চাকরি দিয়েছে। চালের মিলেও জল ঢুকেছে। হরিহর ত্রাণকার্যের একটা নৌকা দিয়ে কিছুটা গিয়ে তারপর কোমর পর্যন্ত জল ঠেলে চালের মিলে যায়। যোগেশবাবু বলেছে মিলটা বন্ধ করে দিতে, না হলে মিলের গুদামে যত চাল আছে সব বস্তা লুট হয়ে যাবে। মালিক হরিহরকে আর অন্য কর্মচারীদের হাফ মাসের মায়না দিয়ে বলেছে কাল থেকে কাউকে আসতে হবে না। হরিহর আর কর্মচারীরা বলছে, বাবু আমরা তাহলে কি খাবো? যোগেশবাবু বলেছেন সরকারি সাহায্য আসবে, চিড়ে মুড়ি এইসব খাবি? তাড়াতাড়ি যা, সরকারি ত্রাণ শিবিরে দুপুর 12টা থেকে খাবার দেবে বলেছে। হরিহর আর অন্য কর্মচারীরা তাড়াতাড়ি কোমর জল ঠেলে ত্রাণ শিবিরের দিকে যেতে লাগলো। দেখলো একটা নৌকায় করে কয়েকজন ছেলে মুড়ি চিড়ার প্যাকেট দিচ্ছে, আর সঙ্গে ত্রিপল ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, সব জলের মধ্যে পড়ছে। সবাই সাঁতরে গিয়ে ধরতে লাগলো, নিজেদের মধ্যে মারামারি হতে লাগলো। হরিহর ভাবলো আমার একটা ত্রিপল হলেই হয়ে যাবে, বেশ কয়েকদিনের চাল আছে, সেদ্ধ করে নুন দিয়ে খেতে পারবো, এই কথাটাই মনে মনে ভাবছিল, আর হাত দিয়ে বাড়িয়ে ত্রিপল ধরার চেষ্টা করছিল। ঠাকুরের ঠাকুরের ইচ্ছায় একটা ত্রিপল হরিহর পেয়েও গেল। মনে মনে খুব আনন্দ হলো। ত্রিপলটা নিয়ে বাড়িতে গিয়ে দেখে উঠোন, শোয়ার ঘর, রান্নাঘর, পায়খানা সব জলে ডুবে গেছে। সৃষ্টি আর সবিতা চৌকির ওপর চুপ করে বসে আছে। হরিহর ঢুকতেই সবিতা হাউ হাউ করে কেঁদে উঠল। হরিহর মাথায় হাত দিয়ে চৌকির ওপর বসে পড়ল। রান্নাঘরটা 6 মাস হলো ভিতটা একটু উঁচু করেছে, মাথায় টিনের চালের ছাউনি দিয়ে দিয়েছে। জলের ধাক্কায় রান্নাঘরের মাটির দেয়াল ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। হরিহরের চোখ দিয়ে গড় গড় করে জল বেরিয়ে এলো। ভেবেছিল এইবার আশ্বিন মাসে সৃষ্টিকে একটা ভালো জামা আর স্কুলে যাওয়ার একটা কেস কিনে দেবে। স্কুল থেকে ড্রেস দেয়, বই খাতা সব পায়, চিন্তা নেই। কিন্তু মেয়েটা পড়াশোনায় ভালো, যত্ন করলে আরও ভালো হবে। কিন্তু সমস্ত আশা একেবারে ভেঙে চুরমুর হয়ে গেল। মাকে আর বাবাকে কাঁদতে দেখে সৃষ্টিও কাঁদতে শুরু করলো। কিছুক্ষণ পর সবিতা উঠে গিয়ে একটা থালার মধ্যে পান্তা নিয়ে এলো। ভাতের থেকে জল বেশি, একটু নুন আর তেল দিয়ে তিনজনে একসঙ্গে খেয়ে নিল। রাত্রে কি খাবে সেটা চিন্তা করতে লাগলো। ভাবছে আজ শুধু জল খেয়েই শুয়ে থাকতে হবে। ভাতের হাঁড়ির মধ্যে সৃষ্টির জন্য একটু ভাত বেশি করে জল দিয়ে রেখে দিয়েছিল, ও ভাত ছাড়া কিছু খেতে ভালোবাসে না। হরিহর হাত ধুয়ে চৌকির ওপর পা তুলে সৃষ্টিকে বলল, মা কালকে আমরা তোদের স্কুলে যাব, ওইখানে সরকার থেকে খিচুড়ির ব্যবস্থা করেছে, ওখানেই থাকবো। সৃষ্টি বলল, বাড়িতে কে থাকবে বাবা? তালা দিয়ে যাব। তাহলে আমার বইগুলো সব ব্যাগে করে নিয়ে যাব, আর গোলাপি রঙের বুকের কাছে পুঁতি আর কাচ দিয়ে কাজ করা জামাটা, আর মা মেলা থেকে যে হিল চটিটা কিনে দিয়েছে ওইগুলো নিয়ে যাব। বাবা বলল, ওগুলো তো জলে ডুবে গেছে। না বাবা, আমি ওইগুলো ওই আলমারির ওপর যত্ন করে রেখে দিয়েছি। আজ তো মহালয়, আর 6 দিন পরেই পুজো। হরিহর সবিতা চুপ করে সৃষ্টির দিকে তাকিয়ে রইল। বাবা, যেখানে দুর্গাপূজা হয় ওই জায়গাটাতেও তো জল ভরে গেছে, এই কয়েকদিনের মধ্যে জল শুকিয়ে যাবে, তাহলে তো পুজোই হবে না।
হরিহর মেয়েকে সান্ত্বনা দিয়ে বলল, হ্যাঁ, অনেক দিন বাকি আছে পুজোর, এর মধ্যে জল নিশ্চয়ই শুকিয়ে যাবে। না শুকালে সামনের বছর পূজা হবে, তখন আমরা আনন্দ করব। সৃষ্টির মুখটা কালো হয়ে গেল, কিছু না বলে আস্তে আস্তে চৌকির ওপাশে চলে গেল, বালিশটা নিয়ে শুয়ে পড়ল। সৃষ্টির বয়স 5 বছর, ও কি বোঝে কেন ওদের ওখানে বন্যা হয়? তাই মনে মনে মা দুর্গাকে ডেকে নমস্কার করে বলল, মা গো, মা, তুমি প্রতি বছর এখানে আসো। সবাই বলে মা এসেছে বাপের বাড়ি, মানে বাবার বাড়ি। কত আনন্দ, লোকে কত আনন্দ করে। তাহলে কেন মা প্রতি বছরই এখানে জল হয়, বন্যা হয়? কেন তোমার পুজো বন্ধ হয়ে যায়? কেন আমরা আনন্দ করতে পারি না? তুমি কি আমাদের মা বাবাকে একটু শান্তি দিতে পারো না? এই কথা ভাবতে ভাবতে কখন সৃষ্টি ঘুমিয়ে পড়ল বুঝতেই পারল না। তারপর ও মনে মনে ভাবলো, স্বপ্নের মধ্যেও ভাবলো, তোমার কাছে আজ কিছুই চাইবো না মা, তোমার গ্রামে যেন জল না হয়, স্কুলে যেতে পারি, ভালো জামা পরে তোমার পুজো দেখতে পারি, আর বেলুন নিয়ে খেলা করতে পারি। তখন স্বপ্ন দেখতে দেখতে সৃষ্টি দেখলো যে তার স্বপ্ন সত্যি হয়েছে, বন্যা হয়নি, বড় করে পুজো হয়েছে, কত লাইট দিয়ে প্যান্ডেল সাজিয়েছে, ঢাক বাজছে, গ্রামের বাচ্চারা ঢাকের শব্দে সবাই নাচানাচি করছে। সৃষ্টি ধড়পড় করে ঘুম থেকে উঠে পড়ল, দেখলো কখন সন্ধ্যা হয়ে গেছে। মা একটা লণ্ঠন জ্বেলে বসে আছে, বাবা ঘরে নেই, জল এখনো ঘরের মধ্যে হাঁটু পর্যন্ত ওপর উঠে রয়েছে। সৃষ্টি মাকে জড়িয়ে ধরে বলল, মা জানো, দুর্গা মা বলেছে আমাদের কোনো কষ্ট আর থাকবে না, এই গ্রামে বড় করে পূজা হবে, লাইট জ্বলবে, ঢাক বাজবে। সৃষ্টি মাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো, সঙ্গে সবিতাও কাঁদতে লাগলো। আমার ডায়েরি বন্ধ করলাম, ভগবানের কাছে প্রার্থনা করি সৃষ্টির স্বপ্ন যেন সত্যি হয়, বন্যা না হয়, এইটুকু বাচ্চারা যেন মার আসার আনন্দে উপভোগ করতে পারে। আমার ডায়েরি বন্ধ করলাম। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।